আজকে কাঁচা আম ভর্তা করব। আমগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে, বাবার বাড়ি থেকে। এই আমগুলো কাঁচা থাকা অবস্থায় টক, পাকলে মিষ্টি হয়। আমটা বেশ বড় হয়, খুব একটা বড় হয়নি, আরও বড় হবে। এটা বর্ষাকালে পাকে। আমগুলো ছিলে নিয়েছি। এবারে এই গ্রেটারে দিয়ে গ্রেট করে নিব ভর্তা করার জন্য। সবগুলো আম আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। আর গরমের সিজনে টক ঝাল ভর্তা বেশ ভালো লাগে। দেখুন, এরকমভাবে সবগুলো আম গ্রেট করে নিব। সবগুলো আম গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে ভর্তা বানাবো। ভর্তার জন্য আমি শুকনা মরিচ ভেজে নিয়েছি। শুকনা মরিচ দিয়ে ভর্তা বেশ ভালো লাগে। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। আমি শুকনা মরিচ দিচ্ছি। শুকনা মরিচটা ভেঙে দিচ্ছি গুঁড়ো করে হাত দিয়ে। এবারে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব বেশি একটা উপকরণ দিব না, অল্প উপকরণ দিয়ে ভর্তাটা বানাবো। এবারে দিয়ে দিব চিনি। আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন। চিনিটা আমি খুব বেশি দিব না, 4 চামচের মতো দিব। যেহেতু টক মিষ্টি ঝাল, একটু টকটা বেশি রাখবো, কারণ গরমের সময় টক খেতে বেশ ভালোই লাগে। তো চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাসুন্দি দিতে পারেন। এবারে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর ভর্তাতে একটু সরিষার তেল দিলে বেশ ভালো লাগে। সরিষার তেলের পরিবর্তে সরিষা বাটাও দেয়া যেতে পারে। এবার ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি পরিবেশনের জন্য ছোট একটা বাটিতে করে সবাইকে ভাগ করে দিব। তো কেমন লাগলো আজকে আম ভর্তার রেসিপি অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। এই গরমে বেশি বেশি করে পানি খাবেন এবং রৌদ্রে ঘোরাঘুরি কম করার চেষ্টা করবেন। সবাইকে আবারও ধন্যবাদ।